মালয়েশিয়া জাতীয় দলকে আজ বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এইচপি। মিরপুরে লক্ষ্য ছিল সাব্বির রহমান কেমন করেন, সেদিকে অনেক ভক্তরা তাকিয়েছিলেন। পুরো ম্যাচে কী হয়েছে তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝহারুল ইসলামের সঙ্গে। মাঝহার, বাংলাদেশ এইচপি বড় ব্যবধানে প্রত্যাশিত জয় পেয়েছে, তো সবার লক্ষ্য ছিল সাব্বির রহমান কেমন পারফরমেন্স করেন, সেই সঙ্গে সাকলাইনের দিকেও নজর ছিল। কেমন দেখলেন দুইজনের পারফরমেন্স? দেখুন, প্রথমত আমার কাছে কখনোই মনে হয়নি যে এই এইচপি টিমে এত হাই প্রোফাইল প্লেয়ারদের খেলানো উচিত ছিল কিনা। আপনি দেখেন সাকলাইন আছে এখানে, আপনি দেখেন এখানে সাব্বির আছে, শামীমকে খেলানো হয়নি। শামীম হয়তো বা রেস্ট চেয়েছে। আবু হায়দার রনি আছে, আবু হায়দার রনি সেই কবে অভিষেক হয়েছে জাতীয় দলে। তো এটা তাদেরকে একটা পাইপলাইন দেওয়া যেন ন্যাশনালি ফিরতে পারেন। তারপরেও যে দলের সাথে খেলা হচ্ছে সেখানে বাংলাদেশ আন্ডার-19 অথবা তারপরে পর্যায়ে যারা তারা খেললেও পারতো, এটা হচ্ছে মেইন বিষয়। আর যাদের কথা বলছেন সাকলাইন এবং সাব্বির, আমি নিঃসন্দেহে বলবো সাকলাইন তো ভালো বল করে থাকেন এবং যেটুকু সময় ব্যাট করেছেন, ছক্কা হাঁকিয়েছেন এবং যেটুকু অবদান রেখেছে ওটা একটা সময় মনে হয়েছে যে ওই রানটা অনেক। বাংলাদেশ দল শুরু দিকে ইনিশিয়াল উইকেট হারিয়েছে, প্রেশারে ছিল, জাওয়াদ আবরার ছাড়া কেউ রান করতে পারছিলেন না, সেই জায়গাতে ধস নেমেছিল। সে তো অবশ্যই সাকলাইন ব্যাটও ভালো করেছেন, নিঃসন্দেহে অলরাউন্ড পারফরমেন্স তার ছিল, বোলিংও ভালো করেছেন। অন্যদিকে সাব্বিরকে নিয়ে আশা বেশি ছিল যে সাব্বির কেমন করে, 2-4 হাঁকিয়েছেন, পরে আউট হয়ে গেছেন, আনফর্চুনেট আউট। আমরা বলছিলাম যে আসলে সাব্বিরের লাস্ট চান্স, 35 বছর বয়স, যদি এখানে ভালো কিছু করতে পারেন, এখান থেকে অস্ট্রেলিয়ায় যাবেন, সেখানে ভালো কিছু করতে পারলে নিঃসন্দেহে ন্যাশনাল টিমের দুয়ারে নক করতে পারবেন। কিন্তু সেখানে একটা ইনিংস একটা ইনিংস তার জন্য এখন অনেক দামি, প্রত্যেকটা ইনিংসই অনেক দামি, সেখানে একটা ইনিংস মিস হয়ে গেল এবং সেখানে হয়তো বা 30-40 রান বা 50 রানের ইনিংস খেলতে পারতেন, খুব ভালো হতো। সেই অপশন ছিল তিনি সেটা কাজে লাগাতে পারেননি। এটা অবশ্যই এটাও আমরা বলতে পারি যে অনেকদিন পর খেলতে নেমেছেন, জাতীয় দলের জার্সি গায়ে, জাতীয় হচ্ছে বিসিবির জার্সি বা লোগো সহ নেমেছেন, এর প্রেশার থাকে। তারপরে বলবো যে আর একটু ভালো করা উচিত ছিল, কারণ বোলিং লাইন আপটা আপনি যে বাংলাদেশ আন্ডার-19 বোলিং লাইন আপটা বলেন স্ট্রং, তার থেকেও উইক বলতে পারেন মালয়েশিয়ার এই বোলিং লাইন আপটা। তাদের এগেনস্টে যদি ভালোভাবে খেলতে না পারেন যে কোনো পরিস্থিতিতে, তাহলে আপনাকে কখনোই ভালোভাবে আসলে মূল্যায়ন করা যাবে না। সেদিক তো অবশ্যই বলবো যে আমি হতাশই হয়েছি সাব্বিরের পারফরমেন্সে একটু, আর সাকলাইন ভালো করেছেন। বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং স্লট নিয়ে অনেকটি আলোচনা থেকে যায়, সেই সঙ্গে আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল এবং এ দল এবং এইচপি দলের ওপেনিং স্লট। আমরা অনেকটা লম্বা সময় দেখেছি জিসান আলম এবং জাওয়াদ আবরারকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হচ্ছে 2-3টা দলের মধ্যে, কিন্তু আজ জিসান আলম সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। মাঝহার, আপনার কি মনে হয় জিসান আলমকেও অনেকগুলো দলেই অ্যাডাপ্ট করার চেষ্টা করা হয়েছে যাতে সে একটু ভালো পারফরমেন্স করে জাতীয় দলের সুযোগ পেতে পারে, কিন্তু জিসান আলমকে বারবার কি হতাশ করছেন কিনা? অবশ্যই, আমি এর আগে বলেছিলাম বিপিএলের সময়, ডিপিএলের সময় আসলে আমরা অনেক বেশি হাইপ দিয়েছিলাম। ভালো চেষ্টা করেন, পরিশ্রম করেন এবং তার ইচ্ছা আছে লং টার্ম বাংলাদেশকে সার্ভিস দেওয়া এবং ভালো কিছু করা। সেখানে কাজে আসছে না, পারফর্ম করতে পারছেন না, এটা অবশ্যই আনফর্চুনেট। কোনো একটা সমস্যা হয়েছে, বোর্ডের অবশ্যই এটা দেখতে হবে। 7 বলে 0 কেন করলেন, এটা একটা বিষয়। যে 7 বল খেলেছেন, 0 রান করলেন। আপনি যখন টি-20 খেলছেন, টি-20 ম্যাচে আপনি 7 বল খেলে হয় 20 রান করবেন, 14 রান করবেন, না হয় আপনি তখন আউট হয়ে যাবেন। কিন্তু আপনি 7 বল খেলে 0 করে আউট হয়ে গেছেন, এটা আসলে একটা ওভার, 20টা ওভারের মধ্যে আপনি একটা ওভার নষ্ট করে গেছেন, একটা ওভার বেশি ওভার নষ্ট করে গেছেন। সো এটা এই সেন্সটা আসলে খুবই খারাপ। যদিও খুবই ইয়াং স্টার, হয়তো ভুলগুলো থেকে শিক্ষা নেবেন, শিক্ষা নিতে হবে। কারণ যদি চিন্তা করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বড় হচ্ছেন, সেই চিন্তা করলে আপনি কখনোই ভালো স্টার্ট হতে পারবেন না, ভালো কিছু করতে পারবেন না। আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল যেই বেঞ্চমার্কটা আছে বা যেভাবে তারা খেলায় তৈরি হয়, সেই চিন্তা করে সেই পারফরমেন্স, সেই স্ট্রাইক রেট রেখে ব্যাট করার চেষ্টা করেন, তাহলে হয়তো বা একসময় সম্পদে পরিণত হবে বাংলাদেশ জাতীয় দলের জন্য। না হলে জিসান কেন, অনেক বড় বড় তারকা আছে। আকবর আলী তো কোনো দলেই নেই এবং আকবর আলী দলে থেকে প্রায় 6 থেকে 7 জন ন্যাশনাল টিমে খেলছে, তিনি দলে এখনও সুযোগ পাননি। হয়তো এমন হতে পারে আকবর আলী কখনো ন্যাশনাল টিমে জার্সি না পরেই অবশ্যই যেতে হতে পারে। সো এমন অনেক ট্যালেন্ট আছে, যদি আপনি ধারাবাহিক না হন, রান করতে না পারেন, আপনি ফল দিতে না পারেন, আপনাকে কেউ মনে রাখবে না। সো জিসানের দ্রুত এটা থেকে শিক্ষা নিতে হবে এবং অবশ্যই পারফর্ম করতে হবে। বাংলাদেশের বোলিংয়ে স্পিনাররা দাপট দেখিয়েছেন। আজ অফ স্পিনার রুবেল সে 2 উইকেট পেয়েছে, সেই সঙ্গে একটি মেডিন ওভারও ছিল, সেই সঙ্গে রাকিবুল হাসানও ভালো বোলিং করেছেন। মাঝার, আপনার কি মনে হয় বাংলাদেশের যে স্পিনারদের মধ্যে যে পাইপলাইন, সেটা কি একটু আশার বাণী দেখাচ্ছে কিনা? বিশেষ করে রাকিবুল অনেক দিন ধরে পারফরমেন্স করছেন, সেই সঙ্গে আবার রুবেল যুগ হয়েছেন, কিভাবে দেখছেন? রাকিবুলকে নিয়ে তো আমার মনে হয় যে কিছু জায়গাতে রাকিবুলকে সুযোগ দেওয়া উচিত ছিল। আমরা হাসান মুরাদকে খেলিয়েছি, আমরা ওডিআই স্কোয়াডে রেখেছিলাম মনে হয়।
আমরা খেলাচ্ছি তানভীরকে খেলাচ্ছি, সেখানে ওয়ার্ল্ড কাপ জয়ী একজন তারকা, ব্যাটও করতে পারেন, 4 ছক্কা হাঁকাতে পারেন। তাকে কেন নিচ্ছি না এটা প্রশ্ন। একবার নেওয়া হয়েছিল মনে হয় ইন্ডিয়া সফরে, যখন মাহমুদুল্লাহ রিয়াদের লাস্ট T20 সিরিজ ছিল মনে হয় ওটা, বা ওই সময়টার কথা হচ্ছিল। সেই সময় একাদশে আসেননি, বাট দলে ছিলেন। সো আমি যারা দলে ছিল তাকে অ্যাটলিস্ট একটা সিরিজের সুযোগ দেওয়া উচিত। জিম্বাবুয়ে খেলে যায়, বাংলাদেশের দলে উইক টিম খেলে যায়, আয়ারল্যান্ড খেলে যায়, অন্য দলগুলো খেলে যায়, অনেকে চেঞ্জ করি আমরা। তো সেই জায়গাতে কেন একটা স্লটে দেওয়া যাবে না? সো আমার মনে হয় যে অনেক আমরা ট্রাই করেছি, আমরা হাসান মুখকে ট্রাই করেছি, আমরা তানভীরকে ট্রাই করেছি, নাসুমকে আবার ব্রেক দিচ্ছি। সো সেই জায়গায় একটা সিরিজের সুযোগ দেওয়া উচিত, মানে রিজার্ভ করে এখন। সো সেটা করতে পারলে মনে হয় যে ভালো কিছু করলে করতে পারেন। তার বোলিংয়ে তো অনেক, আমরা ডোমেস্টিকে সবসময় পারফর্ম করেন, সবসময় পারফর্ম করেন। তো সেদিক থেকে আমার মনে হয় যে তার এটা একটা প্রাপ্য ছিল বা প্রাপ্য আছে ন্যাশনাল লিগে খেলবে। আপনি যেটা বলছেন যে এখানে ভাই সবাই ভালো করবেই, যেই মানে ব্যাটারদের এগেনস্টে বল করছেন কেন ভালো করবেন না? প্রথম বলে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি, এরপর সাকলাইন ভালো বল করেছেন, এরপর সেখানে রাকিব ভালো বল করেন, মৃত্যুঞ্জয়। আপনি নামগুলো দেখেন, রনি, সাকলাইন, মৃত্যুঞ্জয়, রাকিবুল, 3 জন তো ন্যাশনাল টিমে, 4 জনের ন্যাশনাল টিমে। তো ন্যাশনাল টিমে খেলে এসে আপনি আর মালয়েশিয়ায় এসে ভালো করবেন না? সো এই ভালো করার প্রশ্ন নেই, ভালো করবেন, এটাই স্বাভাবিক ছিল। এবং আমার কথা হচ্ছে যে অবশ্যই এখানে আরও ভালো হতে পারতো, 3-4টা উইকেট নিতে পারতো। এর থেকে বেশি কনফিউশন আমার হচ্ছে ব্যাটিং নিয়ে। সাব্বির ইনিংস বড় করতে পারতেন, সেখানে জিসান ভালো করতে পারতেন, সেখানে মেহরা 50 পেতে পারতেন, সেখানে জাওয়াদ আবরার আর2 বড় করতে পারতেন। বাকিরাও ব্যর্থ হয়েছেন, সেখানে কেন সাকলাইনকে আপনার লাগবে? টপ 3 জনই তো আপনার ম্যাচ শেষ করবেন, বা আপনি পুরোটাই নিয়ে যাবেন, 20 ওভার খেলবেন। সেখানে আমরা 20 ওভার ব্যাট করতে পারিনি, আমরা 19 ওভার ব্যাট করেছি। সো সেই জন্যই বললাম যে আমার মনে হয় যে ব্যাটিংয়ে যে বাংলাদেশের রূপটা, সেটা এখানেই আছে, ন্যাশনাল টিমে যেটা আছে সেটা এখানেও আছে। তো এখানে হতাশ হওয়ার অনেক কিছুই আছে। আমার মনে হয় যে এখানে কাজ করার জায়গা আছে, এবং এখানেই কাজ করতে হবে যেন এই লেভেল থেকে আমরা T20 ক্রিকেটটা কী কতটা আগ্রাসী খেলবো, এখানটা ঠিক করা উচিত। যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি বলছিলেন যে অনেকটা কাজ করা বাকি রয়েছে। সাব্বির রহমানের একটা হতাশাজনক পারফরমেন্স ছিল। আরেকটি T20 রয়েছে, দ্বিতীয় T20তে হয়তো সাব্বির রহমান, সেই সঙ্গে রাকিবুল হাসান, তারা আবারও জ্বলে উঠবেন, সেই প্রত্যাশা আমরা করতে পারি। দর্শক, আজ বিদায় নিচ্ছি, আমরা আবারও যুক্ত হবো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।